আমারও জবের থেকে তৈরি হয়েছে, তবের থেকেই আমার ভোটের কার্ড। তাহার অনেক একবার ভোট, হ্যাঁ আমার তবের থেকে, ও তো আমার শ্বশুরবাড়ি থেকেই আমি এত আমার তো এই শ্বশুরবাড়ি এখান থেকে 5 মিনিট, সেখান থেকে আমার প্রথমে আমার হাজবেন্ড আর আমি ভোটের ফটো তুলেছিলাম। তার শেডে হয়েছে মানে আমার সেই হারিয়ে গেছিল, আবার এই নতুন করে আবার তৈরি হলো, শেডে দেখিয়েই তৈরি হলো। আমার বড় ছেলের স্কুল সার্টিফিকেট দেখাতে হবে, ওর অফিসের ডকুমেন্টস দেখাতে হবে, ব্যাংকের বই দেখালেও হবে। আমার তো সে 35 বছর আগেকার ব্যাংকের বই সেও আছে, দেখাইয়া দেব। ছোট ছেলে তো এখনো ভোটার হয় নাই, তার দেখি সামনের বছর নাম তুলব ভোটের। কিন্তু দেখবে যে ওরাই থেকে যাবে, আমরাই বাদ চলে যাব। যত রাজ্যের নিরীহ লোকের উপরেই তো অত্যাচারটা বেশি হয়, তাই না? আমি শুনলাম যে 71 সালের পর থেকে যারা বাংলাদেশে এসছে তাদেরকে নাকি সরিয়ে দেবে। না, তাদের সরাবে না। শোনো, এটা তাদের সরাবে না। হিন্দুরা এসছে, হিন্দুদের এমনি বাংলাদেশে হিন্দুদের তার আছে, কিন্তু এখানকার হিন্দুরা তাহলে কোথায় যাবে? আমরা তো এসছি অনেক ছোট বয়সে। আমাদের আমার মাসি শিলিগুড়িতে, তারা এসছে 60 বছর আগে, মামা এসছে 60 বছর আগে, বর্ধমানে জ্যাঠারা থাকে সেখানে ওরা এসছেও 60 বছর আগে। তাহলে ওদের কি করে? হয়তো আমি এসছি 35-36 বছর আগে, তাই আমার কাকারা মালদা থাকে, তারা এসছে 40 বছর আগে। মামা শিলিগুড়িতে, মিকলিগঞ্জ ওরা তো এসে অনেক বছর। কিন্তু এদের যদি বাদ দিয়ে দেয়, ওরা কোথায় যাবে এইবার বলো? ওরা কোথায় যাবে? ওদের বাদ দেবে না। ওরা 40 বছর আগে এসছে, 60 বছর আগে এসছে মাসি শিলিগুড়ি। কিন্তু জ্যাঠামশাইরাও 60 বছর আগে এসছে, বর্ধমানে থাকে তারা। ভাগ হয়েছে তখন তোমরা এসছো। 47 সালে তারপরে রাইট লাগলো। হ্যাঁ, সেই রাইটের সময় আমার বাবা চলে আসে, তখন থেকে গেল। তারপর বাবা চাকরি করলো, বাচ্চা হলো, 8টা বাচ্চা হলো। আমি শিলিগুড়ি ছিলাম অনেক দিন, করে সে চলে গেল, আবার তার বউও চলে গেল। হ্যাঁ, দুজনেই চলে গেছে। 2জন জয়বাংলা থেকে এসেছিল, দুজনেই ছেলে চাকরি পেয়েছে, কোনো ছেড়ে দিয়ে চলে গেল। তার ছেলে মেয়ে গেছে। এডে শুরু হয়েছে, এডে শুরু হয়েছে অপারেশন সিঁদুর থেকেই এডে শুরু হয়ে গেল। কিন্তু তার আগে কারো টনক নড়ে না। যখন কিছু একটা হয় তখন সবারই টনক নড়ে যায়, তার আগে আর ধামাচাপা পড়ে যায়। এটা ভোট এলে একবার করে হয়, তার সব ঠিক হয়ে যায়। এখন হয়েছে হিন্দুদের নিয়ে সমস্যা। হিন্দুরা কোথায় যাবে? আমরা দেখলাম বহরমপুরে, সেখানে মুসলিমরা তুরপাল করে দিল, হিন্দুদের মারধর করে দিল। কোথায় হিন্দুরা সুরক্ষাটা আছে বলো? কোথায় আছে? শুধু ওরা বলে যে আমরা সংখ্যা গুরু, বাংলাদেশে বলছে আমরা সংখ্যা গুরু, আমরা হিন্দুদের উপরে আবার কেউ বলছে যে হিন্দুদের 2 মিনিটে আমরা গিলে খেয়ে নেব। কি সাহস এরকম কেউ বলে? আমাদের এখানে হলে তো সঙ্গে সঙ্গে তার জেল হয়ে যাবে, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের ইন্ডিয়াতে।
আর এই বাংলাদেশীয় লোকরা এসব বলে হিন্দুদের মেরে টেরে তারা কি করে আবার রাস্তাঘাটে হাঁটছে বেরোচ্ছে, কোনো বিচার নেই, ওখানে কোনো বিচার নেই। শুধু হিন্দুদের উপরে নেই, এই মুসলিমদেরও মারছে, ওরা ভয়ে রাস্তাঘাটে কিছু বলে না, নিরহ হিন্দুদের মুসলিমদেরও মারছে। কি সাদাবাজি, তোলাবাজি সব। এনে তো সাদাবাজি বলে না, সাদাবাজি যারা অসহায় খেতে পারছে না তাদের জন্য হয়তো কোনো গ্রুপ থেকে কোনো ঈদ থেকে চাঁদা তুলে তাদের পাশে দাঁড়ায়, তাদের বলে চাঁদা তোলা। আর কোনো বড় অনুষ্ঠানে চাঁদা তুলে তাকে বলে চাঁদা তোলা। ফাংশন হলে তখন চাঁদা ফাদা তুললে সবাই মিলে তাদের বলে চাঁদাবাজি। আর এগুলো হচ্ছে তুলাবাজি। এই যে তুলাবাজি আছে না, যে এত টাকা দেবে না হলে গুলি করে মেরে দেবো, এইগুলোই হয়েছে তুলাবাজ। এই না চাঁদাবাজি না, এগুলো হচ্ছে তুলাবাজ। হ্যাঁ তুলাবাজ, এত টাকা দাও নাহলে যারা চাঁদা নেয়, হ্যাঁ নাহলে গলা নামিয়ে দেবে, তুলাবাজি। আর যারা চাঁদাবাজি করে তারা কোনো দিন কারোর গলা নামায় না, তারা কোনো দিন মারে না, চাঁদা তোলে, শুধু তারা চাঁদা তোলে। আর এরা কি করে, আমাদের এত টাকা দাও, আবার এরা কি করছে, 1 কোটি 1.5 কোটি টাকার গাড়ি ব্যবহার করছে। হ্যাঁ এগুলো হচ্ছে তুলাবাজ, এগুলো চাঁদাবাজ না, এগুলো হচ্ছে তুলাবাজ। এই তুলাবাজরা আবার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, লজ্জাও নেই। পাবলিক গরিব লোক, তাদের কারোর কাছে 10 লাখ টাকা নিচ্ছে, কারোর কাছে 20 লাখ টাকা নিচ্ছে বাংলাদেশ থেকে, আবার তাদের মেরে আবার গুলি করে ওই যে ধরা পড়েছে, তো ওদের লজ্জাও নেই না, লজ্জাও নেই। সামান্য আমাদের এখানে একটা ছেলে চিপসের প্যাকেট নিয়েছিল, সে অসম্মানী হয়েছিল বলে সে সুইসাইড করলো। আর এরা সুইসাইড করে না, এরা মানে বুকে পাটা নিয়ে এরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, যে কত মহৎ কাজ করেছে। সত্যি দিদি, সত্যি আমাদের যদি রাস্তায় কেউ একটা কথা বলে আমরা অপমানে মুখ দেখাতে পারবো না। এরা কীরকম বেশ ঘুরে বেড়াচ্ছে, এই যে মোহাম্মদ ইউনুস বুড়ো বয়সে এসে টাকা পয়সা চুরি করে বাংলাদেশ থেকে বাইরে টাকা পয়সা সব পাচার করছে, লজ্জাও নেই, কিছু নেই। আবার কিছু আছে অল্প বয়সী ছেলেরা ওর নাতি সবাইকে চোর শেখাচ্ছে, চুরি বিদ্যা শেখাচ্ছে, আর হাসে, লজ্জাও করে না। তোদের কি খেতে দিয়ে আসলি?